السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. وقال تعالى سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. وقال تعالى ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. وقال تعالى ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. وقال تعالى يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم. وقال تعالى وما أتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما أتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের দরস আমাদের জন্য আনন্দের একটা ব্যাপার। আমরা একটা লম্বা জার্নি একসাথে শেষ করেছি। ফরজ আইনের প্রথম পর্যায়ে ছিল ইবাদাত। ইবাদাতের প্রথম পর্যায়ে আমরা শেষ করেছি। তো আমার এখনো মনে আছে আমরা 2023 সালের মে মাসে ইবাদাত শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত সেই এখান থেকে শুরু করা যারা ছিলেন আমাদের সাথে তারা এখনো আছেন, মাঝখান থেকে কেউ সরে যায় নাই। এটা অত্যন্ত খুশির একটা ব্যাপার। তো সেই সময় আমি একটা কথা বলেছিলাম যে ইসলামকে যদি আমরা একটা পাঁচতলা বিল্ডিং এর সাথে তুলনা করি, পাঁচতলা ভবনের সাথে তুলনা করি, তাহলে সেই ভবনের পাঁচটা খুঁটি বা পাঁচটা পিলার, যেটা ফাউন্ডেশন, সেই পাঁচটা ছিল যে নামাজ, রোজা, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ইমান হচ্ছে একদম সেন্টারের পিলারটা, আর বাকি চারদিকের চারটা পিলার হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এরপর যে পাঁচটা পিলারের উপরে দাঁড়িয়ে থাকা পাঁচতলা যে ভবন, এই ভবনের প্রত্যেকটা তলাকে আমরা বলেছিলাম যে প্রথম তলা হচ্ছে ইমানিয়াত। ইমান সংক্রান্ত যত কিছু আছে এই সবগুলো হচ্ছে প্রথম তলা। আমাকে দ্বিতীয় তলায় যাওয়ার আগে প্রথম তলা অতিক্রম করে যেতে হবে, ইমানিয়াত। দুই নম্বরে ছিল ইবাদাত, নামাজ, রোজা, হজ, জাকাত, সবকিছুই হচ্ছে দুই নাম্বার ইবাদাত। তিন নাম্বার ছিল মুআমালাত, যত ধরনের লেনদেন, চুক্তি, সবকিছু আছে, যেটা আমরা এই পর্যায়ে পড়াশোনা করব, এই ব্যাপারটা বিস্তারিত বলবো।
চতুর্থ তলা হচ্ছে মহাসারাত, মানুষের সাথে আমার আচার আচরণ কেমন হবে, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জায়গাগুলোতে মানুষের সাথে আমার আচার আচরণ কেমন হবে। পঞ্চম নাম্বার ছিল আখলাকিয়াত, আমার চরিত্রের জায়গায় আমার চরিত্র কেমন হবে। তো প্রথম অংশ যেটা, অর্থাৎ ইমানিয়াতের পরের যে অংশটা, ইমানিয়াতের পরের অংশ যেটা, সেটা ছিল ইবাদাত। এবং ইবাদাত সংক্রান্ত যতগুলো ফিক ছিল, যতগুলো মাসালা মাসাইল ছিল, এগুলোকে আমরা বলতাম যে ফিকহুল ইবাদাত। অর্থাৎ আমাকে ইবাদত গুলো পরিচালনা করতে গেলে, ইবাদত গুলো আমি যদি করতে যাই, তাহলে আমাকে কি কি নিয়ম কানুন মানতে হবে। এটাকে আরো সহজ করে তখন একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম। সেটা হচ্ছে, আমরা যখন ক্ষুধা লাগে বা খাবার খেতে যাই, তো খাবার খাওয়ার আগে একটা খাবার খাওয়া এই ঘটনার সাথে চারটা জিনিসের সম্পর্ক ছিল। প্রথমে আছে, আমি যে খাবার খাবো, খাবারটা কেন খাবো, এটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধার কারণে খাবো, যেটাকে সার্কিউলার রিজনিং বলে। আমাকে কেন খেতে হবে। দুই নাম্বার হচ্ছে, খাবার যদি আমি খেতে যাই, তাহলে কিছু উপকরণ লাগবে, যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে সেটা। তিন নাম্বার হচ্ছে, আমি যদি খাবারটা খাই, তাহলে আমি খাবারটা কিভাবে খাবো, খাবার খাওয়ার পদ্ধতিটা কেমন হবে। আমি তো চাইলে মাটির মধ্যে ভাত রেখে খাইতে পারি না, বা খাবার খাওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, রান্না করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সেটা সার্ভ করতে হয়। চতুর্থ নাম্বার ছিল হচ্ছে, খাবারটা খাওয়ার পরে আমার কি ফায়দা হবে, খাবার খাওয়ার মধ্য দিয়ে আমার কি সফলতা অর্জন হবে, আমি ঠিক কি করতে পারবো খাবারটা খেলে। প্রত্যেকটা ঘটনার সাথে, দুনিয়ার প্রত্যেকটা কিসের সাথে, ফ্যাক্টের সাথে এই কজগুলো থাকে, জড়িত থাকে। তো ঠিক তেমনি ভাবে আমরা যখন ইবাদাত গুলো করব, ইবাদাত গুলো করতে গেলেও এরকম, প্রত্যেকটা ইবাদাতকে যদি আমরা একটা একটা ঘটনা বিবেচনা করি, তাহলে এই ঘটনাগুলোর পিছনেও এরকম চারটা করে কারণ নিহিত থাকে। আমি ইবাদত করব, কেন করব, কিভাবে করব, ইবাদতটা কি হবে, উপকরণটা কি হবে, মাধ্যমটা কি হবে, এবং ইবাদত করার পরে আমার সফলতা বা আমার আউটপুটটা কি হবে, আমার ফসল কি পাবো আমি। এখন এই কারণ ছাড়াও, এই কারণগুলো না মেনে কেউ যদি শুধুমাত্র মৌলিক বা মুখ্য উদ্দেশ্যটাকে বিবেচনা করে, যে আমার ক্ষুধা লেগেছে তাই আমাকে খেতে হবে, আমি খেয়ে ফেললাম, এবং আমি কোথায় খাইলাম, কিভাবে খাইলাম, কি খাইলাম, এবং খাওয়ার পর আমার কি হবে, এই এর কিছুই আমি বিবেচনা করলাম না। শুধু আমার ক্ষুধা পেয়েছে তাই আমার খাওয়া দরকার, তাই আমি খেয়ে ফেললাম, সেটা যেটাই হোক। কিন্তু আমার এই সিদ্ধান্তের ফলে আমার নিজের লাভ উপকার যাই হব হোক, কিন্তু এটার জন্য আমার সাথে সম্পৃক্ত সমাজ, পরিবার, রাষ্ট্র এবং আরো যাহা কিছু আমার সাথে জড়িত আছে, তাদের কোনো ফায়দাও হবে না, তাদের কোনো ক্ষতিও হবে না, এবং আমি হব তখন কাউন্টলেস। আমার কোনো জরুরত তখন আমার সারাউন্ডিংসে থাকবে না আর। কারণ কি, কারণ যে কাজটা সবার মধ্যে নিহিত, সবার সাথে জড়িত, সেই কাজটা যখন আমি সবার মতো করে করব না, বা সবার গ্রহণযোগ্য হওয়ার মতো করে করব না, তখন ওই কাজটা গুরুত্বহীন হয়ে যায়। তেমনি ভাবে যদি আমরা ইবাদতকে বিবেচনা করি, ইবাদতের মূল মাকসাদ যদি হয়, উদ্দেশ্য যদি হয় এটা, ইবাদত আমরা কেন করি এই প্রশ্ন যদি আসে, প্রত্যেকটা আস্তিক্যবাদী ধর্ম, প্রত্যেকটা আস্তিক্যবাদী মতবাদ, সবার একক বক্তব্য এটাই হবে যে আমরা ইবাদত করি কোন একটা অদৃশ্য সত্তা
যেন খুশি হয়। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, একদম প্রথম সার্কুলার রিজনিং যেটা। এখন আমার সে অদৃশ্য সত্তাকে যদি আমার খুশি করার জন্য বাকি তিন কাজগুলো করতে হবে, বা এই প্রথম কারণের সাথে বাকি যে তিন কাজগুলো জড়িত আছে, এই তিন কাজ যদি এমন ভাবে হয় যেই তিন কাজ প্রথমের প্রথম উদ্দেশ্য যেটা, যেটা মূল কারণ, সে মূল কারণকে সঠিকভাবে সমর্থন করে না, তাহলে আমার সেই কাজের ফলে কোনো ফায়দাও হবে না, আমার সেই ইবাদতের ফলে কোনো ফায়দাও হবে না, কোনো ক্ষতিও হবে না, কারো কোনো ক্ষতিও হবে না, ফায়দাও হবে না। যা ক্ষতি হওয়ার তা আমার হবে, যা ফায়দা হওয়ার তা আমার হবে। কারণ কি? কারণ সে অদৃশ্য সত্তাকে সন্তুষ্ট করার জন্য পরবর্তী যে তিনটা পদ্ধতি দেওয়া আছে, এই তিন পদ্ধতিগুলো আসলে ওই সত্তার উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত। যদি আমার পরবর্তী তিনটা কর্মকাণ্ড যদি প্রথম উক্ত উদ্দেশ্যের সাথে সমর্থনযোগ্য না হয়, তাহলে প্রথম উদ্দেশ্য কখনোই সফল হবে না। একটু সহজ করে যদি বলি, আমার যেমন ক্ষুধা লাগলেই খাওয়া যায় না, ক্ষুধা লাগার সাথে আরো অনেক বিষয় জড়িত আছে, এবং সেটা এই পরের তিনটা কিন্তু প্রথমটাকে সমর্থন করতে হবে। আপনি যদি ক্ষুধা লাগার পরে যদি আপনি কাগজ খাওয়া শুরু করেন, তাহলে এই আপনার কাগজ খাওয়া আপনার ক্ষুধা লাগাকে সমর্থন করতেছে না। কেন করতেছে না? কারণ কাগজ খাওয়ার ফলে আপনার বাকি তিনটা উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আপনি কাগজ খেলে প্রথমত আপনার ক্ষুধা মিটবে না, শুধু খাওয়া হচ্ছে কিন্তু ক্ষুধা মিটবে না। দ্বিতীয়ত, এটা খাওয়ার উপকরণও না। তৃতীয়ত, এটা খাওয়ার পদ্ধতিও না। এই কারণে আমার প্রথম উদ্দেশ্য সমর্থনযোগ্য হবে না। সুতরাং যদি ইবাদত জিনিসটা, যেটা মাকসাদ অদৃশ্য সত্তাকে খুশি করা, সে অদৃশ্য সত্তাকে খুশি করার যে প্রক্রিয়া পদ্ধতি সে অনুসারে বাকি তিনটা না হয়, অর্থাৎ ইবাদতের পদ্ধতি, ইবাদতের উপকরণ এবং ইবাদত করার ফলে যেটা হবে, সেই তিনটা কাজ যদি আমার প্রথম উদ্দেশ্যকে সমর্থন না করে, তাহলে সেটা ইবাদত হিসেবে ধর্তব্যই হবে না। এই লম্বা চওড়া সূচনা কেন দিচ্ছি সেটা আমি পরে বলবো, তখন বুঝে আসবে যে এর লম্বা চওড়া ভূমিকা বলার কারণটা কি। এখন যদি এটা আমরা এক্সাম্পল দেই, যে এখন এক্সাম্পল দেই, যে উদ্দেশ্য হচ্ছে সে উদ্দেশ্য সত্তাকে খুশি করা। এখন খুশিটা কিভাবে করব? এখন কেউ বললো কি যে আমি নাচবো, আমি নাচলে খুশি হবে। এখন খুশি হওয়ার যে মাকসাদ, খুশি হওয়ার যে উদ্দেশ্য, সেটাকে আমার নাচটা সমর্থন করতেছে না, সমর্থন করে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এবং নাচ কোনো অদৃশ্য সত্তাকে খুশি করার উপকরণ হতে পারে কিনা, এবং নাচার পরে আমার সেই ইবাদতের যে মাকসাদ সেটা হাসিল হয় কিনা। এই তিনটে উদ্দেশ্য যদি প্রথমটাকে আমাকে সমর্থন না করে, অর্থাৎ এই তিনটা পরবর্তী ঘটনা যদি প্রথম উদ্দেশ্যকে সমর্থন না করে, তাহলে আমরা সেটাকে ইবাদত বলতে পারি না, সেটাকে আমরা ইবাদত বলবো না। ঠিক এই জায়গাতে ইসলামের সাথে দুইটা বড় বড় সংঘাত হয় অন্যান্য সমস্ত মতবাদের সাথে। প্রথম সংঘাত হলো যত পলিথিইস্টিক রিলিজিয়ন্স আছে সেগুলোর সাথে, অর্থাৎ যত বহুশ্বরবাদী ধর্ম আছে সেগুলোর সাথে। দ্বিতীয় সংঘাত যারা হচ্ছে কি যে দাঁড়িয়ে মানে একেবারে সত্তাকে, ওই স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, তাদের সাথে। পলিথিস্টিক বা বহুশ্বরবাদী ধর্মের সাথে, বা তাওহিদবাদী ধর্মের বাইরে যেগুলো আছে, দিন ইসলাম ছাড়া, মনোথিস্টিক কিন্তু কিনা, ইসলাম না, অথবা পলিথিস্টিক, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং বাকি যত সমস্ত বহুশ্বরবাদী ধর্ম আছে, এদের সাথে ইসলামের বড় সংঘাত এই জায়গাতে কিভাবে হয়? প্রথম কথা হচ্ছে তাদেরও বক্তব্য হলো, তাদের উদ্দেশ্য কি, সবার উদ্দেশ্য
সেই অদৃশ্য সত্তাকে সমর্থন করা, অদৃশ্য সত্তাকে সন্তুষ্ট করা, খুশি হওয়া সেই অদৃশ্য সত্তা। তো তারা উপায় উপকরণ হিসেবে কি বেছে নিচ্ছে? পলিথিস্টিকরা বেছে নিচ্ছে হচ্ছে ব্যাপক আকারের মূর্তি পূজা, বাঁশ গাছ সবকিছু পূজা করা, যা কিছু সামনে পাচ্ছে তার সামনে নিজেকে সমর্পণ করে দিচ্ছে, এবং ধর্মের নামে নিজেদেরই কিছু অলীক কল্পনা, যেটা সার্বজনীনও না। সার্বজনীন না কিভাবে? এটা কিসের কাজ? সার্বজনীন না হওয়ার কারণ হলো যে আপনি দেখবেন, আপনি যদি হিন্দুদের ইতিহাস পড়াশোনা করেন বা হিন্দুদের বিষয়ে যদি পড়েন বা হিন্দুদের বিভিন্ন এই, ফিরকা যেগুলো আছে তাদের সাথে যদি মিশেন, দেখবেন এক একজনের রিচুয়ালস এক এক রকম। আপনি যদি চট্টগ্রামের পাহাড়ি হিন্দুদেরকে দেখেন, তাদের রিচুয়ালস একরকম। যদি আপনি সমতলের হিন্দুদেরকে দেখেন, তাদের রিচুয়ালস আরেক রকম। বাংলাদেশের দুর্গাপূজার সংস্কৃতি একরকম, পশ্চিমবঙ্গের কলকাতার দুর্গাপূজার সংস্কৃতি আরেক রকম, সম্পূর্ণ ভিন্ন। আবার কলকাতায় যেটা শারদীয় উৎসব, তারা দুর্গাপূজার আয়োজন করে, কিন্তু দিল্লির হিন্দুরা কিন্তু দুর্গাপূজা করে না, মুম্বাইয়ের হিন্দুরা দুর্গাপূজা করে না, পাঞ্জাবের হিন্দুরা দুর্গাপূজা করে না। দিল্লির এরা পূজা করা হচ্ছে এই গণেশ পূজা করে, মুম্বাইয়ের এরা আরেকটা পূজা করে। তাহলে স্রষ্টাকে, অদৃশ্য সত্তাকে খুশি করার যে প্রথম উক্ত যে ব্যাপার, মাধ্যম যেটা বেছে নেওয়া হচ্ছে, একে তো এটা সার্বজনীন না, দ্বিতীয়ত এটা প্রথম উদ্দেশ্যকে সমর্থনও করতেছে না। কেন করতেছে না? এটার সাথে আবার এই তৃতীয়টা সম্পৃক্ত। তৃতীয়টা সম্পৃক্ত কোনটা? ওই যেটা বলি চতুর্থ নাম্বারটা, মানে আমার বাকি তিনটা ঘটনা ঘটার পরে ফসল যেটা, যেটা সাকসেস, যেটা সেটা হলো কি, ইবাদতের মূল সফলতা হলো আধ্যাত্মিকতা অর্জন করা। ইবাদতের মূল উদ্দেশ্য হলো স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া, যেগুলো আমরা ফিকুল ইবাদত পড়ানোর সময়, নামাজ রোজা হজ জাকাত পড়ানোর সময় কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করেছি, এগুলো ক্লাসে বিভিন্ন সময় আলোচনা হয়েছে গত 1.5 বছরে। নামাজের কথা বলার সময় আমরা বলেছি ইবাদতের সর্বশেষ কারণ যেটা, সেটার সাথে প্রথমের কারণের সম্পর্ক সেটা কি, মাঝখানের দুইটা হলো এই দুইটাকে কি করে কানেক্ট করে, এই দুইটা হচ্ছে একটা গিট। কিন্তু প্রথম যেটা আর শেষ যেটা সেটা হলো একটা আর একটার দুইটার এন্ডিং পয়েন্ট। শেষটার এন্ডিং পয়েন্টের সাথে ইনিশিয়াল পয়েন্টের সাথে সম্পর্ক। শেষটার, আমাকে হচ্ছে ইবাদত করার পর আমাকে কি পাইতে হবে? প্রথম প্রশ্ন যেটা, আমরা ইবাদত কেন করি? অদৃশ্য সত্তা খুশি হওয়া। অদৃশ্য সত্তা খুশি হওয়ার সর্বশেষ রেজাল্ট কি? স্রষ্টার সাথে সৃষ্টির ঘনিষ্ঠতা তৈরি হওয়া, আধ্যাত্মিকতা তৈরি হওয়া, সৃষ্টি স্রষ্টাকে অনুভব করা, সৃষ্টির মনের মধ্যে স্রষ্টার ব্যাপারে কি হওয়া, একটা এই মানে, কি বলে, একটা একটা মেডিটেশন বলা চলে, চলে এটাকে, যে একটা ভাব গাম্ভীর্য তার মনের মধ্যে তৈরি হওয়া, এবং সে গভীরভাবে অনুভব করতে পারা যে কেউ একজন আছে যে আমাকে, যে আমার এই ইবাদত, যে আমার এই কর্মকাণ্ডটাকে অ্যাকসেপ্ট করছে, যে আমার এই কর্মকাণ্ডের একটা অনুভূতি আমার মধ্যে দিচ্ছে। এখন কথা হলো, যারা পূজা করতেছে বহু ঈশ্বরবাদী ধর্ম, তাদেরকে এই মাঝখানের দুইটা ঘটনা, অর্থাৎ মূর্তি পূজা করা এবং মূর্তি পূজার যে প্রক্রিয়া, অর্থাৎ ইবাদতের যে প্রক্রিয়া বেছে নিছে এবং ইবাদতের যে মাধ্যম বেছে নিছে, এই দুই মাধ্যম তাদেরকে সর্বশেষ ফসলটা দিচ্ছে কিনা? তাদেরকে সর্বশেষ ফসলটা দিচ্ছে না। কারণ কি? কারণ তারা আধ্যাত্মিক হচ্ছে না, বরং এটা তাদের জন্য একটা আনন্দের উৎসব, একটা মজা। বরং এটা তাদেরকে কি দিচ্ছে? একটা খুশি দিচ্ছে, তাদেরকে একটা মানবীয় ফিতরতের যে খাহেসাত, মানবীয় ফিতরতের যে একটা এই কি বলা যায়, অদম্য উদগ্রতা যেটাকে বলে, তো এইটা তাদেরকে দিচ্ছে, তাদের ডোপামিন রিলিজ করাচ্ছে। এটাই ইবাদত হয় না। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে ইবাদতের পরে স্রষ্টার সাথে সৃষ্টির অনুভবটা আরো গভীর হওয়া, এবং ইবাদতটা উৎসবে পরিণত না হয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কথা। এই কথাগুলো ক্লাস শেষ হওয়ার পরও রেকর্ডগুলো যদি বুঝতে না পারে, তাহলে শুনে শুনে গভীরভাবে বোঝার চেষ্টা করবেন এই পয়েন্টগুলো কি কি। এই জন্যই আসলে যে কোনো কিছু রুট লেভেল থেকে মৌলিকভাবে জানাটা এই জন্য জরুরি। সাধারণত মোটিভেশন বই পড়ে, আপনি মোটিভেশন লেখকদের বিভিন্ন মোটিভেশনাল বই পড়ে বা বিভিন্ন এই শুনে, ওয়াজ শুনে বা লেখা, ফেসবুকের লেখা পড়ে দিন বোঝা আর এক জিনিস, দিনকে দিনের মতো করে কিতাবে হাইসিয়তে, অর্থাৎ এই একটা ট্রেডিশনাল ওয়েতে শিখা আরেক জিনিস। যখন ট্রেডিশনাল ওয়েতে শিখবেন তখন আপনার কাছে বন্দেগীর মূল মাকসাদ কি হবে? পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। তো এই কথাগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এটা হলো প্রথম সংঘাত, দুইটা সংঘাতের কথা বলছিলাম।
এগুলো নোটও করেন আপনারা খাতা নিয়ে সাথে। তো এটা হচ্ছে প্রথম সংঘাত। আমাদের সাথে যখন বিভিন্ন যারা অজ্ঞেয়বাদী বা অনেকে দিন মানতে চায় না তাদেরকে যখন আমরা বুঝাতে চাই, তখন আমরা তাদেরকে মোটিভেশন দিই আসলে। তো মোটিভেশন দিয়ে আসলে তাদেরকে বোঝানো সহজ না, কিন্তু যখন আপনি এই পয়েন্টগুলো বলবেন তখন তাদের জন্য এই জিনিসগুলো বোঝা এবং রিলেট করা সহজ হবে। এটা হচ্ছে প্রথম সংঘাত। তারা যে উপায় উপকরণ বেছে নিচ্ছে এবং যে প্রক্রিয়া বেছে নিচ্ছে, সেই প্রক্রিয়া এই চারটা উদ্দেশ্যের ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্টকে একত্রিত করতে পারতেছে না। বুঝে আসছে? আচ্ছা, এই গেল প্রথম কথা। দ্বিতীয় সংঘাত হচ্ছে কাদের সাথে? যারা দিনকে মানে, যারা স্রষ্টাকে অস্বীকার করে, যারা নাস্তিক তাদের সাথে। তো নাস্তিক বা তাদের সাথে সংঘাতটা আসলে স্পষ্ট, সেটা এত জটিল না। তারা তো আসলে প্রথম উদ্দেশ্যকেই স্বীকার করে না। যেহেতু প্রথম উদ্দেশ্যকে স্বীকার করে না, তাহলে তাদের শেষ শেষ উদ্দেশ্যের ফসলও আসতেছে না। তাহলে তাদের প্রথম উদ্দেশ্য এবং শেষ উদ্দেশ্য পুরোটাই আলাদা আলাদা। এই দুইটার সাথে সম্পর্ক নেই। যেহেতু এই দুইটার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে মাঝখানে দুইটা কাজ এমনি বৃথা। এক্সাম্পল, কারো ক্ষুধা লাগেই নাই। এখন যদি তার ক্ষুধা নাই লাগে, তাহলে ক্ষুধা খাওয়া শেষ করার পরে যেটা হওয়ার কথা সে তার ভাবনায় সেটা নাইও। তাহলে সে ক্ষুধা না লাগার পরও যদি কেউ খায়, ক্ষুধা না লাগার পরও যদি কেউ হচ্ছে খাওয়ার বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিকে বেছে নেয়, তাহলে এটা তাকে আসলে তার ক্ষুধাও যাচ্ছে না, এবং অর্জিত হওয়ার পরে কি অর্জন হয় সেটাও কি হচ্ছে না, অর্জিত হচ্ছে না। খাওয়ার পরে যেটা অর্জন হওয়ার কথা সেটা অর্জিত হচ্ছে না। মাঝখানেটা তার হচ্ছে কিছু একটা অর্থহীন অ্যাক্টিভিটি, এছাড়া আর কিছুই না। তাহলে অজ্ঞেয়বাদীদের সাথে বা নাস্তিকদের সাথে আমাদের সংঘাতটা পরিষ্কার। তারা ইনিশিয়াল এবং এন্ডিং পয়েন্ট নিয়ে চিন্তিত না, তখন তারা মাঝখানে দুইটা নিয়ে চিন্তিত, এবং সেই দুইটা এক ধরনের বেকার কর্মকাণ্ড। আর যারা পলিথিস্টিক বা বহিঃশ্বরবাদী, তাদের ইবাদতের ধরনের সাথে আমাদের ইবাদতের ধরনের সংঘাত হলো তারা প্রথম এবং শেষ উদ্দেশ্যকে সমর্থনযোগ্য বানাতে পারছে না। আবার এই যারা আস্তিক্যবাদী, এদের মধ্যে যারা আবার হালকা পাতলা মনোথিস্টিক, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা, ইহুদি খ্রিস্টানদের মধ্যে মানে এই ইহুদিদের মধ্যে যারা হচ্ছে এই যাদেরকে হারেদি ইহুদি বলা হয়, যারা একেবারে তাওরাতের উপরে থাকতে চায় আর কি, এরকম একটা শ্রেণী এখনো আছে। যারা জুডাইজম, মূল জুডাইজম, জায়নিজম না, যারা মূল জুডাইজমকে ফলো করে, যে যে অংশটা ফিলিস্তিনের পক্ষে কথা বলে। আবার খ্রিস্টানদের মধ্যে যেটা অর্থোডক্স রাশিয়ান বা ওই কন্টিনেন্টে যারা আছে, তাদের তাদের আবার তারা ক্রিসমাস ডে পালন করে 7 জানুয়ারি। তাদের 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 ঈসা আলাইহিস সালামের হিসাবে, তাদের হিসাবে ঈসা আলাইহিস সালামের জন্ম আজকে। যাই হোক, তো এই যে হালকা পাতলা মনোথিস্টিক যারা, তাদের সাথে আমাদের সংঘাতটা কোথায়? তাদের সাথে সংঘাত হলো তাদের প্রথম উদ্দেশ্য ঠিক আছে, দ্বিতীয় উদ্দেশ্য ঠিক আছে, এবং তাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা বা অর্থোডক্সি যে মানসিকতা সেটাও আছে। কিন্তু তাদের মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা হলো যেভাবে করার কথা তারা সেভাবেও করে না। অর্থাৎ অদৃশ্য সত্তাকে খুশি করার জন্য তারা যে উপকরণটা বেছে নিচ্ছে এবং যেভাবে করতেছে, তাদের মাঝখানে দুইটাতে সমস্যা। পলিথিস্টিকের সমস্যা হলো প্রথম আর শেষটা। অজ্ঞেয়বাদীদের সমস্যা হলো তারা প্রথম শেষ নিয়ে চিন্তিতই না, তাদের যাবতীয় কর্মকাণ্ড মাঝখানে দুইটাকে নিয়ে। আর মনোথিস্টিক যারা আছে ইসলাম ছাড়া, তাদের হলো তারা প্রথমটাও দেখা যাচ্ছে তারা অদৃশ্য সত্তায় খুশি করতে চায়, এবং এন্ডিং রেজাল্টও দেখা যায় তাদের মধ্যে বেশ আধ্যাত্মিকতা আছে, মানে যে অংশটা আসলে আধ্যাত্মিক অর্থোডক্সি টাইপের যারা আছে। কিন্তু তাদের সেই মাঝখানের যে দুই কাজ, সেই কাজ দুইটা কি হচ্ছে না, এই দুইটার মধ্যে সম্পৃক্ত করতে পারতেছে না। তাদের মাঝখানের দুইটা কাজটা, মাঝখানের দুই যেটা উপকরণ এবং প্রক্রিয়া, এই দুইটা প্রথমটাকে সমর্থন করে না। ইসলামের ইসলামের চারটা একসাথে সমর্থনযোগ্য হচ্ছে কেন? চারটা একই রকম হচ্ছে কেন? কারণ ইসলাম সর্বশেষ আল্লাহ তাআলার দেওয়া মনোনীত ধর্ম, এবং ইসলামের এই অদৃশ্য সত্তাকে সন্তুষ্ট করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সমস্ত এই প্রক্রিয়াগুলো যথাযথ যথাযথ, যেগুলো মানুষের আকলেও ধরে, মানুষের মস্তিষ্ক ধরে, এবং যেগুলোর বাহ্যত ফলাফল আছে। এবং দ্বিতীয়ত, যে উপায় উপকরণ অবলম্বন আমরা করে থাকি, সেগুলো প্রথম উদ্দেশ্যের সাথে সরাসরি সম্পৃক্ত। এখন এবার আমাদের প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে সম্পৃক্ত। এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে ফিকহুল ইবাদাত, যেটা আমরা পড়ে আসছি। ফিকহুল ইবাদাত সম্পর্কে আমি ওই যে ফেসবুকে আমরা যে লেখাটা দিয়েছি, সেখানে আমরা মোটামুটি একটু করে বলেছি ফিকহুল ইবাদাত কি, ইবাদত কি, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে পার্থক্য। ইবাদত হচ্ছে সব আল্লাহর হক,
বান্দা ঈমান আনার পরে যেহেতু তার মধ্যে তার রবের সাথে একটা আধ্যাত্মিকতা সম্পৃক্ত হতে হবে, তার সাথে তার রবের একটা আধ্যাত্মিকতা জড়িত আছে। এই আধ্যাত্মিকতাটাকে সে কিভাবে প্রকাশ করবে, এই আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশটা কি হবে, সেটা হচ্ছে ইবাদত। এটা আল্লাহর হক, আল্লাহ তাআলা এটা বান্দার কাছে দাবি করেন, তাই সে এটা করে। এবং এটার বাহ্যিক একটা ফলাফল লাগবে না, নাহলে তো অর্থহীন হয়ে যাবে। যেমন যে একটা 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 হিন্দু যে গণেশের পূজা করে, সেই গণেশের পূজার বাহ্যিক কার্যকরী ফলাফল কি? আপনি যদি একটা গণেশ পূজারী হিন্দুকে প্রশ্ন করেন, বা একটা দুর্গা পূজারী হিন্দুকে প্রশ্ন করেন, বা একটা প্রতি রবিবার চার্চে যাওয়া খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন, যে হচ্ছে ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ মূর্তি তার ধারণা অনুযায়ী সে পূজা করে, তাকে যদি প্রশ্ন করেন তোমাদের এই কাজের বাহ্যিক কার্যকরী ফলাফল কি, দুইটা বিষয়, একটা হচ্ছে বাহ্যিক ফলাফল, একটা হচ্ছে বাহ্যিক কার্যকরী ফলাফল। তোমার এই গণেশ পূজা, তোমার এই দুর্গা পূজা সামাজিকভাবে, পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তোমাকে উপকারী করে কিনা, তোমার জন্য ফায়দামন্দ কিনা, নাকি এটা শুধু তুমি আধ্যাত্মিকতা হিসেবে নিয়ে করো এবং তুমি নিজেই ফিল করো আর কিছুই না? কোনটা? উত্তর হবে তার সবসময় দ্বিতীয়টা। কোনো ইসলাম ছাড়া অন্য কোনো দিন আপনাকে কখনোই তাদের রিচুয়ালসের বাহ্যিক কার্যকরী ফলাফল আপনাকে দিতে পারবে না। এটা আমাদের মুসলমান হওয়া সবচেয়ে বড় গর্ব এবং সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো এটাই, যে অন্যান্য দিন আমরা কেন মানি নাই? কারণ অন্যান্য দিন আমাদেরকে তাদের রিচুয়ালসের বাহ্যিক কার্যকরী ফলাফলের সন্ধান দিতে পারে না। একটা নাস্তিককে এই কথা বলাটাই যথেষ্ট, বা একটা অন্য ধর্মকে দাওয়াত দেওয়ার সময় এই কথাটা বলাটাই যথেষ্ট। যদিও এটা তাকে ইলাবোরেট করতে হবে পরে বিস্তারিত, কিন্তু মূল মূল পয়েন্ট হবে এটাই, যে তার কর্মকাণ্ডগুলো বাহ্যিক কার্যকরী ফলাফল দিতে পারে না, যেটা ইসলাম দিতে পারে। কিভাবে? সেটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ফিকুল ইবাদত আর একটা হচ্ছে ফিকুল মুআমালাত। ফিকুল ইবাদত কিভাবে দেয়? নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটাকে যদি আমরা যা পড়ে আসছি পর্যায়ের প্রথম পর্যায়ে, যদি আসলে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করে থাকেন এবং পড়ে থাকেন, আশা করি পড়ছেন, যদি আমি নিজেও পড়াইছি আপনাদেরকে, মুজাকারা করাইছি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন অলরেডি যে কিভাবে এটা ফাংশন করে। এগুলো এখানে বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে, তাও একটু একটু কয়েকটা পয়েন্ট বলি। যেমন আমি যদি নামাজকে দেখি, নামাজ কি করে আমাকে? নামাজ আমার আধ্যাত্মিকতাকে যেমন ফাংশন করতেছে, যেটার সাথে আমার বাহ্যিক কার্যকরী ফলাফলের সাথে মানে বাহ্যিকভাবে সম্পর্ক নাই। আপনি নামাজ পড়েন, হ্যাঁ নামাজ আল্লাহকে সন্তুষ্ট করতেছে, ফাইন, এটা হচ্ছে কিসের দিক থেকে? আল্লাহর হকের দিক থেকে। যদি বাহ্যিক কার্যকরী ফলাফল চিন্তা করি, তাহলে নামাজ আমার শারীরিক ফাংশনগুলোকে ঠিক রাখতেছে, নামাজের মধ্যে দিয়ে আমার নিয়মতান্ত্রিকতা, শৃঙ্খলা বহাল হচ্ছে, আমার নিয়মতান্ত্রিকভাবে আমি আহ, কার্যক্রম করার, রেগুলার শিডিউল মেনটেন করার ব্যাপারটা আমার মধ্যে আসতেছে। নামাজ আমার ঘুমের সার্কেলকে ঠিক করতেছে, ঘুমের সাইকেলকে ঠিক করতেছে। নামাজ আমাকে হচ্ছে সৃষ্টির সাথে, সৃষ্টি জগতের নিয়ম কানুনের সাথে সম্পৃক্ত করতেছে। ভোরে ওঠা, রাত তাড়াতাড়ি ঘুমানো, সূর্যোদয়, সূর্যাস্ত, মধ্য গগন, এগুলার সাথে আমাকে কি করতেছে? ইউনিভার্সাল ব্যাপারগুলোর সাথে আমাকে সম্পৃক্ত করতেছে। লং ডিসকাশন, এদিকে আমরা যাচ্ছি না, রোজাতে আসি। রোজার কথা বলাই লাগবে না, রোজার ব্যাপারে আমরা রোজার যে ক্লাসগুলো করছিলাম ওইখানে বলছি। দুইটা পয়েন্ট বলি ওইখান থেকে, পুরো আলোচনা থেকে, সেটা হচ্ছে আমরা মানুষের ভিতরটাকে তিন ভাগে ভাগ করছিলাম, যে কি কি বলেছিলাম? তো কল্ব, নফস এবং রূহ, যেটাকে আমরা হচ্ছে ফ্রয়েডস এর থিওরি দিয়ে ব্যাখ্যা করছিলাম, যে তিনটা হয় মানুষের, একটা হচ্ছে ইগো, ঠিক আছে, আর দুইটা বিষয় বলেছিলাম, যে একটা হচ্ছে তার পাশবিক খায়েশাত, পাশবিক ফিতরত, আর একটা হচ্ছে তার মানবীয় অনুভূতি, এবং আরেকটা হচ্ছে তার সার্বজনীন অনুভূতি। এই তিনটাকে আমরা ভাগ করেছিলাম, এর মধ্যে রোজা কিভাবে ফাংশন করে সেগুলো আমরা সেখানে বলেছিলাম। হজে আসি, জাকাতে আসি, একই রকম। জাকাত আমাকে আর্থিকভাবে, জাকাত একটা কিনা শুধু দান না, জাকাত একটা অর্থনৈতিক ইবাদত। এই ইবাদত আমার সমাজের অর্থনৈতিক শৃঙ্খলা, অর্থনৈতিক চেইনটাকে ঠিক রাখতেছে। এরপর হজ, হজের এরকম কিছু স্পেশালিটি আছে যেটা আমরা হজের প্রথম দরজে আলোচনা করেছিলাম, ওইদিকে আমরা যাবো না। তাহলে আমার এই কাজগুলোর সাথে আমার বাহ্যিক কার্যকরী ফলাফলের সাথে সম্পর্ক আছে আমার ফিকুল ইবাদাতের সাথে। এবার আসি দুই নম্বরে, অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম ফিকুল মুআমালাত দিতে পারে নাই। হিন্দুদের মধ্যে যদি আপনি দেখেন, বিয়ে শাদীর যে রুসুম রেওয়াজ, বিয়ে শাদী হওয়ার যে পদ্ধতি, যে প্রক্রিয়া, এটা তারা নির্ভরশীল অন্য কিছুর প্রতি। কিভাবে? তাদের বিয়ে হওয়ার যে পদ্ধতি, এটা সার্বজনীন না,
এক এক জায়গার বিয়ে এক এক রকম হয়, এক এক গোত্রের বিয়ে, এক এক জাতের বিয়ে এক এক রকম হয়, এক এক এমনকি এলাকা ভেদেও বিয়ের ধরন আলাদা আলাদা সম্পূর্ণ। বহুশ্বরবাদী ধর্মগুলোর এই যে বিয়ে প্রক্রিয়া এটাও আলাদা আলাদা। এক, দুই নম্বরে তাদের তালাক বা ডিভোর্সের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তাদের নিজেদের দেওয়া না, তাদের কাছে নাই। ডিভোর্সের প্রক্রিয়াটা তাদের কাছে নাই। তারা ডিভোর্সের জন্য, যদি তারা সামাজিক জীব হয়ে থাকে, সমাজে বসবাস করে থাকে, কোনো মডার্ন সোসাইটির মানুষ হয়ে থাকে, তাহলে তারা ডিভোর্সের জন্য কোর্টের কাছে নির্ভরশীল, ব্রিটিশ আইনের প্রতি নির্ভরশীল বা নিজেদের দেশ অনুযায়ী আইনের প্রতি নির্ভরশীল। আর যদি তারা এই নিচু জাত হয় বা গোত্রে বসবাস করে বা ট্রাইবাল কমিউনিটি হয়, তাহলে কি করে, জাস্ট ছেড়ে দেয়, শেষ, সম্পর্ক শেষ, এরকম। বা একজনের স্ত্রী আরেকজন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কেউ তাকে আর গ্রহণ করে না, এই টাইপের। তাহলে সে তার নিজেদের বিচ্ছেদ প্রক্রিয়ার জন্য সে আরেকটার উপরে নির্ভরশীল। কিন্তু ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম আমাদেরকে এটার ব্যাপারে একটা সার্বজনীন রীতিনীতি দিয়েছে এবং বিচ্ছেদেরও সার্বজনীন নীতি দিয়েছে, যেটার জন্য আমরা আর কারোর প্রতি নির্ভরশীল না। যদি সম্পদ ব্যবস্থাপনায় আসি, সম্পদ ব্যবস্থাপনায় ইসলামের একমাত্র ফারাইজ আছে, সম্পদের বন্টন নীতিমালা আছে। ওসিয়ত কেউ মারা যাওয়ার সময় বলে গেল, সেটার বন্টন নীতিমালা কেমন হবে, এটা একমাত্র ইসলামের দেওয়া আছে। বাকি সব ধর্মে আছে উইল করে যাওয়া। দেখা যায় না যে অমুক খ্রিস্টান মারা যাওয়ার সময় তার কেউ নাই, ইউরোপীয় আমেরিকানরা কি করে, মারা যাওয়ার সময় তাদের কুকুর বিড়ালের নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে চলে গেছে। এইভাবে হিন্দুদের মধ্যে হচ্ছে উইলিং সিস্টেম, উইল করে চলে যায়, যেটা ইসলামকে দিয়েছে। ওয়াকফ ব্যবস্থাপনা দিয়েছে, তারপর হচ্ছে বন্টন নীতিমালা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এরপর যদি আরো যত ধরনের ব্যাপার স্যাপারগুলো আছে, সম্পদ কিভাবে বিভক্ত হবে, আমার বেচা কেনাটা কেমন হবে, বেচা কেনার ক্ষেত্রে অন্যান্য ধর্মের মধ্যে বেচা কেনাটাকে তারা একটা কি হিসেবে নেয়, মানে তারা মৌলিকভাবে এটাকে প্রতারণা হিসেবে নেয়। বেচা মানে কি বর্তমান দুনিয়ার মধ্যে হচ্ছে পুঁজিবাদী সিস্টেম। মানে কি পুঁজিবাদী সিস্টেম? মানে হলো তুমি কাকে কিভাবে মেরে কত টাকা তুমি তার কাছ থেকে উসুল করতে পারতেছো, ব্র্যান্ডিং, সেলিং, ঠিক আছে। এরা হচ্ছে কি অন্যান্য সমস্ত দিন মতবাদের মূল কথা, সেটা বেচা কেনা মানেই হচ্ছে কি করা, ধোঁকাবাজি এবং প্রতারণা করা। কিন্তু ইসলামের বেচা কেনার প্রক্রিয়াটা এত বেশি স্মুথ এবং এত বেশি এই মৌলিক চেইনের সাথে সম্পৃক্ত, যে এইখানে যে শুধু যে বেচা কেনা করতেছে তার ফায়দা না, যে বিক্রি করতেছে এবং যে কিনতেছে শুধু তার ফায়দা না, বরং ওই একটা দোকান যে সমাজে আছে পুরা সমাজের জন্য, তাদের দুজনের লেনদেন পুরা সমাজের জন্য উপকারী হয়। এটা কিভাবে, সেটা আমরা এখানে সামনে জানবো যখন আমরা ফিকহুল বইগুলো পড়বো, বেচা কেনার মাসালা পড়বো। তাহলে কি বোঝা গেল, ফিকহুল মুআমালাত ইসলামের দেওয়া একটা ইউনিক ব্যাপার, যে ব্যাপারের মধ্যে ইসলাম বান্দা তার রবকে সন্তুষ্ট করার পরে তার যে সমাজে সে বসবাস করে সেই সমাজের মানুষজনের সাথে তার যে জাগতিক সম্পর্ক আছে, সেই জাগতিক সম্পর্কেও আধ্যাত্মিকতাকে নিয়ে আসে, যেটা অন্য ধর্মের নাই। ঠিক আছে। অন্য ধর্মের ব্যাপারটা কি, এখন প্রথম কথা হলো ওই আমরা যেটা বলছিলাম, তাদের ইবাদতের কোনো কার্যকরী ফলাফল নাই, এমনিই করে। ঠিক তেমনি ভাবে তাদের ব- এই দুনিয়াতে বসবাস করার যে প্রক্রিয়া, যে ধরন, যে নিয়ম কারণ, এটার সাথেও তাদের আধ্যাত্মিকতার সম্পর্ক নাই। উল্টা ওইটার সাথে তাদের বাহ্যিক কার্যকরী সম্পর্ক নাই। আর দ্বিতীয়টার সাথে বেচা কেনা, বিয়ে শাদী, রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা, অপরাধ, হালাল হারাম সহ জায়গা জমি, এগুলোর সাথে তাদের আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই। ফলে তারা মানবীয় শৃঙ্খলা থেকে বের হয়ে যায়। যদিও তারা মানুষ, আদতে তাদের সমস্ত কর্মকাণ্ডগুলো হয় নিজের নিজের প্রবৃত্তিকে খুশি করা এবং মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। আর ইসলামের ব্যাপারটা হলো, ইসলামের ইবাদতের সাথে বাহ্যিক কার্যকরী ফলাফলের সম্পর্ক আছে এবং ইসলামের মুআমালাতের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। ইসলামের মুআমালাত আধ্যাত্মিকতা থেকে বাইরে বাইরে হইতেই পারে না। আপনি ব্যবসায়ী হবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, সঠিক ব্যবসায়ী ই থাকবে কিয়ামতের দিন নবী রাসূল সাহাবী শহীদদের সাথে থাকবে। আপনি বিয়ে শাদী করছেন, ইসলাম বলছে যে কি, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিয়ে শাদী করিয়ে দাও, আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। আধ্যাত্মিকতাকে জুড়ে দেওয়া হলো। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুন তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। একজন আরেকজনের সম্পদ খেয়েও না, তাহলে কি হবে, একজন অপরজনের সন্তুষ্টি পেতে সম্পদ খেয়েও না, নিশ্চয় আল্লাহ, এবং নিজেদের মধ্যে হত্যাযোগ্য করো না, নিশ্চয় আল্লাহ তাআলা পরম দয়ালু।
তাহলে ফিকহুল মুআমালাত এবং ফিকহুল ইবাদাত এভাবে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আজকের দরস এখানে শেষ করতেছি। এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু অতগুলো আপনারা লোড নিতে পারবেন না, এই জন্য আজকে এতটুকুই থাক। আজকের দরসটা হলো তাহলে মুআমালাতের পরিচয়ের উপরে। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা রেগুলার ক্লাস শুরু করব। আজকের কথার কোনো কিছু বাকি থাকলে সেটা পরের ক্লাসে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।